আসসালামু আলাইকুম। সুন্দরবন নার্সারি পেজ থেকে সবাইকে আমন্ত্রণ। কলম করতেছি, কলমটা দেখার জন্য। এই যে এরকম কাঁঠালের চারা আপনি তৈরি করবেন, যেমন চারাটা খুব সুন্দর থাকে, এই গাছটা আমাদের জানি জোয়ার থাকে। এই যে আপনি একটা বীজের চারা নেবেন, এটা দেশি কাঁঠালের চারা আপনি একটা ব্যাগের মধ্যে সেট করবেন। সেট করার পরে আপনি যে জাত লাগাবেন, যদি আপনার আশেপাশে বাড়ির আশেপাশে ভালো একটা জাত থাকে, ওই গাছ শুনে ওইখানে থেকে আপনি একটা সাইড নেবেন। এই যে একটা ডোগা নিছি, যেমন এতটুকু ডোগাটা কাঠ পাইপ। এটা কি জাত? এটা হলো ইন্ডিয়ান লাল কাঠলের জাত। এটা উপরেও লাল হবে, রোয়াটাও লাল হবে। আর এরকম চারা নেবেন। চারাটা কোন জায়গায় কাটবেন, যেখানে কাটবেন এখানে চামড়াটা একটু মোটা থাকে। যেমন আমি চারাটা এখানে কাটা নেব, এই যে এইখানে চামড়াটা একটু মোটা হবে। তারপর আপনি দাঁড়ালো একটা ছুরি নেবেন। ছুরিটা যেন খুব একদম বেলেট বরাবর হয়। বেলেট বরাবর হলে হবে আপনি যে অপারেশনটা করতে, যেমন একটা অপারেশন করলে ওইখানে যদি কোনো আপনার ময়লা থাকে, তাহলে ওইখানে থেকে কিন্তু হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। ওই রকম কষ থাকলে কষগুলো পুষে নেবেন। তারপরে একটা সাইড আপনি এইভাবে ছুল দিবেন। এই যে আমি একটা সাইড ছুল দিলাম। তারপর যতটুকু ছুল দিচ্ছেন অতটুকু আপনি একটা ডোগা নেবেন। ডোগাটা নিয়ে এইভাবে ছুল দিবেন। যেমন এই যে আমি ছুল দিলাম, এই যে দুই সাইড যতটুকু কলমটা ফাড়ছেন অতটুকু ছুল দিয়া পরে এখানে দিয়া বসাই দিবেন। বসাই দিয়ে আপনি 2 পয়েন্ট গজ কাগজ আছে, 2 পয়েন্ট গজ কাগজ আছে, ওইটা আপনি কাটবেন। এই একটা ফিতার মতো করে কাটে এটা আপনি এইখান থেকে পেঁচ দিবেন। যেমন এই যে আমি পেঁচ দিতেছি, এইভাবে পেঁচাই দেবেন। এই যে পেঁচটা যে দিলেন, এই পেঁচার ভিতরে জানি কোনো হাওয়া না ঢুকতে পারে। হাওয়া ঢুকলে কিন্তু আপনি কলমটা মিস হওয়ার সম্ভাবনা থাকবে। আর যে আমরা একবারে মাথা পর্যন্ত আমি পেঁচটা দিলাম, এটি আপনার ডাকনা হয়ে গেল। যেমন এইখানে আর কোনো আলো বাতাস পাবো না, এটা জয়েন হইয়া এই ডুগাটা এখান থেকে আপনার চোখটা ফুটে যাবে। যেমন 10 থেকে 12 দিন পর এটা কলমটা ফুটবে। ফোটার পর আপনি যদি ছোটো বা ব্যাগ নেন, তাহলে ব্যাগটা চেঞ্জ করে দিবেন। একটু খাদ্য বেশি পাবো, তাই গাছটা আপনার আরও বড় হবে। বড় হলে উপযোগী হবে। এটা আপনি 3 বছরেই এই গাছটা আমাদের ফল দিবে। সবচাইতে অগ্রহণ মাসে করলে পারা এটা সবচাইতে বেশি ভালো হয়। আমি করতে পারি এটাই, এখন আমি করতেছি। এখন করলে পারা আপনার 70% ফুটবো, 30% মিস হবে। আর ওইখানে মাঘ মাসে করলে পারা 100 মধ্যে 100 আপনার সাকসেসফুল হবে। এটা হলো কলমের নিয়ম। এইভাবে আপনি কলম করলেই আপনি সাকসেসফুল হতে পারবেন। সবাইকে ধন্যবাদ।